আসসালামু আলাইকুম। আমি ডালিয়া নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমার আজকের টিপস হলো সরিষার তেলে মরিচ দিয়ে কিভাবে আপনার সংসারের খরচ অর্ধেকটা বাঁচিয়ে ফেলবেন। সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা সারা বছর সংরক্ষণ করে আপনি খেতে পারবেন। এত দামি মরিচ আমি কিভাবে সংরক্ষণ করে আমার সংসারের খরচ অনেকটাই বাঁচিয়ে ফেলেছি। আর এভাবে আপনি বিদ্যুৎ খরচও বাঁচাতে পারবেন। তো আমি অবশ্যই আপনাদের সবগুলো টিপস বলে দিব। আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নতুন রান্নার রেসিপি আর নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। আর আজকে আমি শুরু করছি আমার এই নতুন টিপসে কিভাবে মরিচটা সংরক্ষণ করবেন। তো এই মরিচ সংরক্ষণ করে আপনি সারা বছরের সংসার খরচ অনেকটাই বাঁচিয়ে ফেলবেন। আর বিদ্যুৎ খরচও বেঁচে যাবে আপনার অনেকটাই। তো এই পর্যায়ে দেখুন আমি মরিচটা কিভাবে রেখেছি। তো এই পর্যায়ে দেখুন আমি একটা প্লাস্টিকের বোতল এখানে রেখেছি। আর এই বোতলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু সরিষার তেল নিয়েছি দেখুন। সরিষার তেল দেখে ভয় পাবেন না, অবশ্যই এত সরিষার তেল লাগবে না। তো আমি এই সরিষার তেল দিয়ে আর এই মরিচ দিয়ে কিভাবে সংরক্ষণ করব মরিচগুলা। তো এইভাবে দেখুন আমি বোতলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মরিচগুলো এখন সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। আর মরিচের আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বোটাটা নাও ছাড়াতে পারেন। তো এ পর্যায়ে দেখুন আমি মরিচটা সুন্দর করে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যেন মরিচের গায়ে কোনো পানি না থাকে। এমনভাবে মরিচটা মুছে নেবেন। সুন্দর করে আমি মরিচটা মুছে নিচ্ছি, যে মরিচের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে। তো এইভাবে আলতোভাবে সুন্দর করে মরিচের সব পানিগুলো মুছে নেবেন। তো এ পর্যায়ে দেখুন আমি কিভাবে মরিচটা মুছে নিচ্ছি, আপনি এটা ভালো করে একটু ফলো করুন। তো ঠিক এইভাবে মরিচটা মুছে নেবেন। তো আমার মরিচটা মোছা কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখুন আমি সরিষার তেলটা কিভাবে মরিচের গায়ে লাগিয়ে দিব। তো মরিচের গায়ে সরিষার তেল লাগিয়ে কিভাবে আমি সারা বছর এই মরিচটা সংরক্ষণ করব, সেটাই আপনারা একটু খেয়াল করুন। প্লিজ দেখুন আমার হাতে কিন্তু আমি সরিষার তেল মেখে নিয়েছি। আমি কিন্তু এতটা সরিষার তেল নিই নাই, হালকা আলতো সরিষার তেল মেখে নিয়েছি। তো এইটা আমি শুধু মরিচের সবগুলা মরিচের গায়ে একটু লাগিয়ে দেব। অবশ্যই বেশি কিন্তু ঢেলে নেব না শুকনা। এটা কিন্তু সরিষার তেল। আর এই সরিষার তেলটা আমি ভালো মতো এই কাঁচামরিচের গায়ে ভালো করে লাগিয়ে দেব। দেখুন এইভাবে আলতোভাবে মরিচের গায়ে লাগিয়ে দেব। এতটা সরিষার তেল কিন্তু লাগবে না, হালকা সরিষার তেল দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমার সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই মরিচটা কিভাবে সংরক্ষণ করব। তো এই মরিচটা আমি আলতোভাবে সুন্দর মতো এইভাবে লাগিয়ে মরিচের সব জায়গায় সরিষার তেলটা লাগিয়ে দিলাম। তো এখন আমি এই প্লাস্টিকের বোতলের ভিতরে কিভাবে মরিচটা রাখবো। আপনারা এই বুটা ছাড়িয়েও রাখতে পারেন, আবার বুটা সহও রাখতে পারবেন। তো এইভাবে আপনি বোতলের ভিতরে সবগুলো মরিচ ঢুকিয়ে দিবেন। তারপরে আপনি যে কোনো জায়গায় ফেলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সারা বছর আপনি এই মরিচ খেতে পারবেন। এই মরিচ কিন্তু একটু নষ্ট হবে না। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। অনেকে কিন্তু আমার এই টিপসটা জানেন না। তো আমার এই টিপসটা একটু ফলো করুন, তাহলে কিন্তু আপনারা সারা বছর এই কাঁচামরিচ এভাবে রেখে আপনি খেতে পারবেন। একটু ট্রাই করে দেখবেন। অবশ্যই। তো এই পর্যায়ে দেখুন আমার মরিচগুলো বোতলে ঢুকিয়ে রেখেছি। আপনি অবশ্যই এটা কিন্তু কোনো একটা টিফিন কারিতেও রাখতে পারেন। এভাবে তেল দিয়ে যে কোনো টিফিন বাটিতে কিংবা আপনি এইভাবে বোতলে ঢুকিয়ে রেখে দিতে পারেন। তো এখানে এটা কিন্তু কোনো ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখে দিলেই হবে। ফ্রিজে রাখা লাগবে না। এজন্য কিন্তু আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই বেঁচে যাবে। আপনার ফ্রিজে রাখা লাগবে না। ফ্রিজের লোডটা কমে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমি আপনাদের বললাম যে বিদ্যুৎ খরচ কিভাবে কমিয়ে রাখতে পারবেন। তো এভাবে আপনি বিদ্যুৎ খরচটা কমাতে পারবেন। আপনার ফ্রিজে রাখা লাগবে না মরিচগুলো। এভাবে প্রত্যেকটা টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর আমার এই টিপসটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আমার টিপসটা ফলো করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।